আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ এই ম্যাচটি হেরেছে ঠিক কোন কারণে যদি বলি, তাহলে বাংলাদেশ এই ম্যাচটি হেরেছে বোলিং এবং ব্যাটিং, ফিল্ডিং ৩ দিক থেকে, মানে উভয় দিক থেকেই বাজে পারফরম্যান্সের কারণে এই ম্যাচটি হেরেছে। প্রথম ম্যাচটি হেরেছে বাংলাদেশ ব্যাটিংয়ের দুর্বলতার কারণে, ব্যাটিংয়ে বাজে খেলার কারণে, এবং দ্বিতীয় ম্যাচে একইভাবে হেরেছে ব্যাটিংয়ে বাজে করার কারণে। কিন্তু তৃতীয় ম্যাচে এসে হোয়াইট ওয়াশ হওয়া থেকে বাঁচার যে চেষ্টার জন্য যে শেষ ম্যাচে বাংলাদেশকে জিতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই ম্যাচটিতেও বাংলাদেশ হতাশ করেছে। এখন আমি যদি বলি, বাংলাদেশ যেই ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছে, সেই ওয়েস্ট ইন্ডিজ কিছুদিন আগে নেপালের বিপক্ষে সিরিজ হেরেছে টি-20 ফরম্যাটে। সেই দলের বিপক্ষে যখন বাংলাদেশ ঘরের মাটিতে হোম কন্ডিশনে যখন হারবে, আবার হোয়াইট ওয়াশ হবে, সিরিজ তো হারবে হারছেই, তারপর আবার হোয়াইট ওয়াশ, এটা অনেকটা লজ্জাজনক। এবং বাংলাদেশি ক্রিকেট কি ধ্বংস হচ্ছে কিনা আমি জানি না শিওর, বাট খেলোয়াড়দের পারফরমেন্স একদম বাজে। আজকের ম্যাচে যদি বলি পারফর্ম করেছে কারা, সেই ক্ষেত্রে আপনার তানজিদ তামিমের নামটাই আসবে, তানজিদ হাসান তামিম। এর আগের ম্যাচে কিন্তু সে 50 করেছে, আজকের ম্যাচে সেঞ্চুরি মিস করেছে, 89 রানের দুর্দান্ত একটা ইনিংস করেছে। অন্যদিকে সাইফ হাসান 21 বলে 23 রানের ইনিংস খেলেছে, যদিও ইনিংসটা লম্বা করতে পারেনি, তবে সাইফ হাসান তারপরে একটু মোটামুটি খেলেছে। হ্যাঁ, অন্য ব্যাটাররা কে কি করলো, সবাই আইসে আর গেছে, এর বাইরে আর কিছুই হয় না। যদি আমি আর একটু বলি, সাইফ হাসান 21 বলে 23 রান এবং তানজিদ হাসান তামিম 62 বলে 89 রান। সো আপনি যদি দেখেন 83টা বলে আমাদের রান এসেছে 110 প্লাস, এবং বাকি 37 বলে আমাদের রান এসেছে 30 বা 35 প্লাস। অন্য ব্যাটাররা যখন এতটা বাজে খেলবে, তখন তো আর একাই দলকে জিতাতে পারবে না। একাই দলকে অনেক দূর নিয়ে যেতে পারবে, কিন্তু দলকে জিতাতে হলে তো তার সঙ্গী লাগবে। সেটা কে দিল? বোলিংয়ে সে প্রত্যেকটা বোলার বাজেভাবে মার খেয়েছে। ভাই, এভাবে যদি বাংলাদেশের ক্রিকেট চলতে থাকে না, তো বাংলাদেশের ক্রিকেটের ধ্বংস অনিবার্য এবং খুব কাছেই। আমাদের দেশে সিন্ডিকেটটা খুব বেশি। সাকিব আল হাসানের বিষয়টা বলি, ভাই সাকিব আল হাসান বাংলাদেশকে সর্বনিম্ন এখনো 4 বছর ধরে সার্ভিস দিতে পারবে। কেন 4 বছর বললাম জানেন? যে সাকিব আল হাসান যদি অন্য দেশের খেলোয়াড় হতো, তাহলে 4 বছর দিতে পারতো না। কারণ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, তাদের কথা যদি বলি না, তাদের এক সাকিব আল হাসানের মতো, সাকিব আল হাসান জায়গা পূরণ করার মতো পৃথিবীতে কোনো দলের খেলোয়াড় তৈরি হয় না এখনো ভাই। ব্যাটে বলে 50-50 চান্স, 50-50 সব দিক দিয়ে পারফেক্ট অলরাউন্ডার হয়তো পাবেন। আপনি বোলিংয়ে ভালো পাবেন, ব্যাটিংয়ে একটু দুর্বল। ব্যাটিংয়ে ভালো পাবেন তো বোলিংয়ে একটু দুর্বল। কিন্তু সাকিব আল হাসানের মতো পারফেক্ট অলরাউন্ডার পাওয়া সারা বিশ্বেই মুশকিল। কিন্তু সেই জায়গায় অন্য দলগুলো সাকিবের গ্যাপটা হয়তো পূরণ করতে পারবে। যে আমরা যদি সাকিব যদি ভারতের হতো, সাকিবের জায়গায় রবীন্দ্র জাদেজা খেলতে পারতো। ইংল্যান্ডে হলে বেন স্টোক, ঠিক এভাবেই কোনো না কোনোভাবে একটা মোটামুটি গ্যাপটা পূরণ হতে দিত। কিন্তু বাংলাদেশে কে ভাই? বাংলাদেশে সাকিবের কোয়ালিটির একজন খেলোয়াড় তৈরি করি তো বেশ মুশকিল, সেটাই তো পারবে না। আমার মনে হয় সাকিবকে দেশে আনা উচিত, সিন্ডিকেট ভেঙে ফেলা উচিত, সাব্বিরকে জাতীয় দলের সুযোগ দেওয়া উচিত, এবং যারা প্রতিভাবান আছে তাদেরকে আরো যত্ন নেওয়া উচিত। এই যে আপনারা জাকির, তারপর শামীম, এদেরকে নিয়ে ট্রোল করেন না ভাই, এদের কোনো দোষ নেই ভাই। এরা তো, এদের ভিতর যে প্রতিভাটা ছিল, এরা সেটা এসে দেখায় না আপনাদেরকে। কি হইল? এরা তো প্রতিভাটা দেখাইছে, প্রতিভা তো আমরা নিজেরা হারায় ফেলছি, এটা তো আমাদের দোষ। জাকের, শামীম, এরা ঠিক আছে, এদের প্রতিভা আমরা হারাই ফেলছি, এটা আমাদের দোষ, এটা সিন্ডিকেটের দোষ, এটা ম্যানেজমেন্টের দোষ, এটা কোচদের দোষ। আশা করি বাংলাদেশ আবার ফিরবে নতুন করে। বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা।